এটা আমার সাথে কী হলো? এটা আমার সাথে না হলেও হতো। আমার সাথে কী হলো তোমাদের সাথে আমি জানাবো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে কী হলো আমি তোমাদের সাথে জানাবো। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের ঠাকুর অনেক সাজানো রয়েছে, তাই আমি তোমাদের উপহার দেবো বলে আমি ভিডিও করে নিলাম। তোমাদের উপহার দেবো বলে। দেখো তোমরা কেমন হয়েছে বলবে। তারপরে আমি বাজারে চলে আসলাম একটু ঘুরতে। তারপরে দেখি যে দোকানে যাই একটু ঘুরে আসি কেমন লাগে। তারপরে একটা পার্সেল আসছিলো, পার্সেলের জন্য আমি কুরিয়ার অফিসে চলে যাই। আমি কুরিয়ার অফিসটা চিনি না। তারপরে সবাইকে শুনে তারপরে অফিসের সামনে এক দোকানে আমি শুনছিলাম যে কুরিয়ার অফিসটা কোথায়। তারপর ওর পাশে ওর ভিতরে চলে যাই। অফিসের ভিতরে আমার সাইকেলটা রেখে, সাইকেল না আমার উড়োজাহাজটা রেখে আমি ভিতরে চলে যাই। তারপরে ভাইয়াকে বলি যে ভাইয়া আমার একটি পার্সেল ছিল, পার্সেলটা দেখবেন, যদি আসে আমি নিয়ে যাব। তাই ভাইয়াকে বললাম। ভাইয়া বললো যে স্যান্ডেলটা বাইরে খুলে রেখে আসো। তাই আমি খুলে রেখে চলে আসলাম। যে তারপরে ভাইয়ের কাছে বললাম যে ভাইয়া বললো যে তোমার নাম এবং নাম্বারটা দাও। যার নামে রয়েছে তার নামটা আমি দিয়ে দিলাম এবং নাম্বারটা দিয়ে দিই। তারপরে বাজার চলে আসলাম। বাজারে এসে একটু সবার সাথে কথা বলছিলাম। কথা বলার পরে বাজারটা আমার কাকার বাজারে নিয়ে আসলাম। বাড়িতে আসার পরে সামনে দেখি কালো কাকা বসে রয়েছে। কালো কাকার সাথে একটু কথা বলছিলাম। তারপরে আমি আজকে স্নান না করেই খেতে বসে গিয়েছি। তারপরে আমার মতন কে আজও স্নান না করে খেতে বসে যাও। তারপরে খাওয়া দাওয়া করার পরে আর ভালো লাগছিল না। তারপরে স্নান করবো ভাবছি, তখন একটু ভিডিওটা করে রাখলাম। তারপরে স্নান করে এসে তোমাদের এই ভিডিওটা দিলাম। তারপরে আমার ছোটো ভাই বলতেছে যে আমাদের সবাই সাপোর্ট করবে। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পরে ওঠার পরে আমার বলছি যে বাজারে যেতে হবে, বাজার করে নিয়ে আমি ব্যাগ নিয়ে ছাতা নিয়ে তো বাজার করতে যাব। আমার বাজার করতে অনেক ভালো লাগে। তারপরে আমার একটা প্যান ছিল, প্যান কাটাতে হবে বলে আরও যাওয়া। তারপরে মা বলছিল ওষুধ নিয়ে আসতে হবে। ওষুধ কিনতে গেছি। ওষুধ তো প্রথমে বলছিল 3টা নিয়ে আসতে, আমি ওটা মনের ভুলে 5টা নিয়ে চলে এসেছি। 3 দিনের জন্য 3টা, আমি 5টা নিয়ে চলে এসেছি। দোকানে চলে গেছিলাম। তারপরে একটু রাস্তার ভিডিও করতেছিলাম। এখন রাস্তায় একটু ভিডিও করছিলাম যে দেখো তোমাদের কেমন লাগে আমাদের কুমারখালী। তারপরে দর্জির দোকানে গেলাম। দর্জির দোকানে আমার স্কুল ড্রেসের প্যান্টটা বড় হয়ে গেছে বলে বড় করে বানানো হয়েছে, তাই একটু কাটতে নিয়ে গেলাম। তারপরে চলে আসলাম কুমারখালী হাটে। শনিবারে হাট হয়, হাটে চলে গেলাম। হাটে যে আলু দেখছিলাম যে আলু আমার পছন্দ হয়, আমার যেটা পছন্দ হয় না আমি সেটাই নিই না। আমার পছন্দ হয় না আমি নিই নাই। তারপরে ভাইয়ের সাথে কথা বলছিলাম। এই ভাইয়া বলছিল তুমি কি ভিডিও বানাও? হ্যাঁ আমি ভিডিও বানাই। তারপর ভাইয়া বলছিল হ্যাঁ আমিও ভিডিও বানাই, তুমি আমাকে সাপোর্ট করবা। তোমার চ্যানেলের নাম কি? আমি বলি আমার চ্যানেলের নাম পার্থ সাহা। ওই যে আমাকে সাপোর্ট করবে। আমি বলছি হ্যাঁ ভাই আমাকেও সাপোর্ট করবেন। তারপরে তার কাছ থেকে মরিচ নিয়ে নিই। মরিচটা সে ওজন করে আমাকে দেয়। তারপরে আমি রসুন কিনতে চাই। রসুনটাও কিনে নেওয়ার পরে আমি এক জায়গায় এসে দেখি আমার মানিব্যাগে মাত্র 750 টাকা রয়েছে। তারপরে ওখান থেকে একটা ভিডিও করে নিই। ভিডিও করে নেওয়ার পরে আমি আবার ওই ওষুধটাই আবার কিনতে গিয়েছি, যে আমার মনে নেই যে আমি ওষুধটা কিনে ফেলেছি। তারপরে ওখান থেকে 2টা ওষুধ নিয়ে আসার পরে আমি একটা দোকানে বসেছিলাম, বিরিয়ানির দোকানে, মোরগ পোলাওর দোকানে। ওখানে একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো এখন কেমন লাগে যে 5টা ওষুধ নেওয়ার পরে আমার কেমনটা লাগতেছে দেখি। তারপরে আমি বাসা চলে আসলাম। তোমাদের ভিডিও উপহার দেবো বলে ভিডিও এডিটিং করছিলাম। আবার